আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে বিএনপি হেফাজতে ইসলামী একমত পোষণ করছে। বিএনপির সাথে গতকাল মিটিং করার পর তারা সাংবাদিকদের জানিয়েছে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চায় এবং দ্রুত নির্বাচন চায়, এবছরের মধ্যেই নির্বাচন চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। এখন আলেম সমাজের প্রতিনিধিত্ব করতেছে হেফাজতে ইসলাম, তাহলে আলেম সমাজের পক্ষ থেকেও তাহলে বোঝা যাচ্ছে নির্বাচন চাচ্ছে। এখন বিএনপি তো এটা দীর্ঘদিন, যেদিন থেকে হাসিনা পালিয়ে গেছে পরের দিন যেদিন সমাবেশ করছে ওর দিনে বলছে যে নির্বাচন চাই, 3 মাসের মধ্যে নির্বাচন চাই। বিএনপির একটাই দাবি, বিগত কর্তৃত্ববাদী সরকার আমল থেকেও একটাই দাবি ছিল সুস্থ নির্বাচনের বন্ধ ব্যবস্থা। একটা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন চাওয়া বাংলাদেশের সংবিধান, একটা রাজনৈতিক দলের গঠনতন্ত্র, এগুলোতে কোনো নির্বাচন চাওয়া পাপ না, নির্বাচন চাওয়া কোনো সমস্যা না। কিন্তু এখানে কিছু সুবিধাভোগী মানুষরা, যাদের জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা নাই, জনগণের কাতারে যাদের ভোটের নাই, তারাই নির্বাচনের বিরোধিতা করে। দেখুন, নির্বাচন একটি গণতান্ত্রিক পথ, এখানে এটাকে বাধা দেয়া বা এটার বিপরীতে থাকা তাহলে তো স্বৈরাচারিতা, যেটা গত সরকার করেছে, এগুলো করা যাবে না। নির্বাচন একটা সুন্দর মাধ্যম, ক্ষমতা হস্তান্তরের একটা সুন্দর মাধ্যম। সো এই মাধ্যমকে যদি আমরা ভুলে যাই, এই মাধ্যমকে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে আমার মাঝে তো স্বৈরাচারিতা কাজ করতেছে। কথা ক্লিয়ার? তো সব নির্বাচন দিতে হবে, নির্বাচন যথাসময় হলে দেশের মঙ্গল, মানুষের মঙ্গল, একটা শান্তি শৃঙ্খলা মধ্যে আসা যায়। কারণ নির্বাচন ছাড়া আপনার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখনই নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বা নির্বাচন থেকে পিছিয়ে থাকবে, নির্বাচন ব্যবস্থা দিতে ভয় পাবে, তখনই স্বৈরাচারিতা হবে এবং তখনই ক্ষমতার অপব্যবহার হবে, যেটা গত সরকার, গত ফ্যাসিস্ট সরকার বা যেটা বলেন জালিম সরকার, যেটা যেভাবে বলেন আপনি ইত্যাদি ব্যাখ্যা করতে পারেন, তারা করেছিল। নির্বাচনের নামে তাল বাহানা বা নির্বাচন নিয়ে যে নাটক, সে কারণেই কিন্তু এই রাজনীতিটাকে নষ্ট হয়ে গেছিল। রাজনীতি, ভালো মানুষরা রাজনীতি থেকে চলে যাচ্ছে। তো কাজী নির্বাচন ব্যবস্থা থেকে দূরে চাওয়া কখনো সম্ভব না। নির্বাচন দ্রুত দিয়ে, রোডম্যাপ দিয়ে নির্বাচনের একটা ব্যবস্থাতে ফিরে আসলে, দেশের মানুষের প্রকৃত সরকার আসলে তারা মানুষের জন্য কাজ করবে, এই প্রত্যাশা সবারই থাকে বাংলাদেশি নাগরিক হিসাবে।